অন্যান্য দিনের মতো আজকেও আমি ছোট্ট ছোট্ট কিছু ইউজফুল টিপস শেয়ার করছি। প্রত্যেকের নিত্য প্রয়োজনীয় কাজকে অনেকটাই সহজ করে তুলবে। ব্যস্ততার জীবনে নিজেদের জন্য একটু হলেও সময় বের করে নিতে পারবে আর সংসারের খরচা অনেকটাই কম হবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ। চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো। বন্ধুরা, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু নানান ধরনের শাক খাওয়া হয়, আর এই শাকের সঙ্গে গরম ভাতে শুকনো লঙ্কা ভাজা খেতে অনেকেই ভীষণ পছন্দ করেন। রান্না করার সময় যদি শুকনো লঙ্কাটা ভেজে রেখে দিই তাহলে দেখবে খাওয়ার সময় শুকনো লঙ্কাটা কিন্তু একদম ড্যাম হয়ে গেছে, তখন কিন্তু খেতে ভাল লাগে না। আর শুকনো লঙ্কাটা একটু মুচমুচে খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো শাকের সাথে। বন্ধুরা, শুকনো লঙ্কা রান্না করার সময় ভেজে রেখে দেওয়া হয়, এমনটা হয় না যে খেতে বসবে তারপর শুকনো লঙ্কা ভাজবো দেবো। কিংবা অনেক সময় আমরা আলু মাখা খেয়ে থাকি, টমেটো ভর্তা খেয়ে থাকি, আর এইসব যে কোনো মাখা বা ভর্তা খাওয়ার সময় শুকনো লঙ্কা খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, শুকনো লঙ্কাগুলো বোটা সমেত ভাজবে, বোটা ছাড়িয়ে ভাজলে কিন্তু শুকনো লঙ্কা নেতিয়ে পড়বে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কফি কিংবা আচার বা ঘিয়ের যে কাচের বয়ামগুলো আছে ছোট ছোট, সেগুলো কিন্তু বন্ধুরা ধুয়ে একটা দুটো রেখে দেবে, অনেক কাজে লাগে। বন্ধুরা, ছোট্ট কাচের বয়ামে লঙ্কাগুলো ভরে একটু নুন দিয়ে রাখবে, তাহলে 3-4 দিন পর্যন্ত শুকনো লঙ্কাগুলো একদম ভালো মুচমুচে থাকবে। যখন ইচ্ছে যে কোনো কিছুর সাথে খেতে পারবে, আর গ্যাস অন করতে হবে না। বন্ধুরা, কাঁচা মাছ নুন হলুদ দিয়ে মাখতে অনেকেরই প্রবলেম হয়, কারণ হাতে একটা আস্তে গন্ধ থেকে যায়, আর সেই গন্ধটা অনেকেই কিন্তু একদমই পছন্দ করেন না। এটাও কিন্তু ভীষণভাবে হলদেটে হয়ে যায়, দেখতে ভীষণ খারাপ লাগে, আর সামনে কিন্তু তখন হাতটা বের করতে একদমই ভালো লাগে না। তো বন্ধুরা, মাছের মধ্যে নুন হলুদ দেওয়ার পর একটা প্লেট দিয়ে চাপ দিয়ে এরকম ঝাঁকিয়ে নেবে। আমি যেভাবে করছি দেখবে হাত লাগাতে হচ্ছে না, মাছগুলো একদম নুন হলুদ খুব সুন্দরভাবে মাখানো হয়েছে, হাতে আস্তে গন্ধও হলো না আর হলদেতে দাগও হলো না। 1 সেকেন্ডের মধ্যেই মাছে নুন হলুদ মাখানো হয়ে গেল, টাইমও কিন্তু বেশি লাগলো না। প্রায় এই ধরনের কেচাপের যে পাউচ প্যাকেটগুলো হয়, এগুলো কিন্তু প্রায় বাড়িতেই নিয়ে আসা হয়। ছোট বাচ্চা থাকলে তো কমন এগুলো লাগবেই। চাপ বা সসটা যখন শেষ হয়ে যাবে, খালি পাউচটা কিন্তু কখনোই বন্ধুরা ফেলবে না, এটা কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়ে দেবে। তো কেচাপের পাউচটা ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর এটার ভেতরে ফুল জল ভরতে হবে। ফুল প্যাকেট জল ভরে নিয়েছি, এবার ক্যাপটা টাইট করে লাগিয়ে এটা ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, ডিপ ফ্রিজে। এবারে এই জল ভরা পাউচটা 15 থেকে 20 মিনিট আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম, তারপর বলছি এটা দিয়ে কি করতে হবে। তা ফিরে এলাম 20 মিনিট পর। এবার এই জল ভরা পাউচটা বের করছি, দেখো পুরোটাই কিন্তু বরফ জমে গেছে। এবার এটা কি কাজে লাগাবে বন্ধুরা, প্রত্যেকের কিন্তু আইস প্যাক কেনার কিন্তু সামর্থ্য হয় না কিংবা বাড়িতে থাকে না। অনেকের বাড়িতেই কিন্তু আইস প্যাক থাকে না, কিন্তু ছোট বাচ্চা থাকে কিংবা বড়রাই হঠাৎ পড়ে গেল কিংবা ব্যথা পেল, সাথে সাথে আমরা কি করি, ফ্রিজ থেকে বরফ ডাইরেক্ট বের করে সেখানে সেক দিতে শুরু করি। তখন সেটা দিতেও পারি না, কারণ হাত দিয়ে বরফটা ধরা সম্ভব হয়ে ওঠে না। আর রুমালে কিংবা কাপড়ে যদি বরফটা দিয়ে সেক দিতে শুরু করি তাহলে জল পড়তে শুরু করে, জায়গাটা ভিজে যায়। তো আমরা এরকম ফেলে দেওয়া কেচাপের পাউচ যদি রেখে দিই আর যদি বরফ জমিয়ে রাখি, তাহলে যে কোনো কেউ ব্যথা পেলে এটা দিয়েই সেক দেওয়া যাবে। বাজার থেকে আর টাকা খরচা করে আইস ব্যাগ কিনতে হবে না। বন্ধুরা, তোমরা কি কখনো মিক্সচার গ্রাইন্ডারে বেলুন ব্যবহার করে দেখেছো? যদি কখনো না করে থাকো, একবার হলেও ব্যবহার করে দেখবে, অনেকটাই সংসারের খরচা বাঁচিয়ে দেবে। তো বন্ধুরা, মিক্সচার গ্রাইন্ডারে যে জারগুলো হয়, আমরা যেগুলোতে মশলা করি, মশলা করতে করতে দেখবে রাবারটা ছিঁড়ে যায় কিংবা লুজ হয়ে যায়, তখন আমরা বিপদে পড়ে যাই, মশলা কি করে করব। আর তখনই গৃহিণীদের মাথায় পড়ে বাজ, কারণ শিলনোড়াতে করতে হবে, অনেক টাইম লাগবে, হাত ব্যথা হবে এইসব, বা বাজারে কখন যাব, কখন মিক্সচার জারের রাবার কিনবো, ট্রেনে যদি সবকিছু ঠিকঠাক না থাকে তাহলে গৃহিণীদের অটোমেটিকই মাথা গরম হয়ে যায়। মাথা গরম করার কোনো কারণ নেই, কারণ সলিউশন সবার কাছেই থাকে। তো যখনই মিক্সচার জারে রাবারটা ঢিলে হয়ে যাবে কিংবা ছিঁড়ে যাবে, অনেক সময় দেখবে বাচ্চারা বেলুন নিয়ে এসে ঘরে রেখে দিয়েছে, সেই বেলুনগুলো ফেলে না দিয়ে যত্ন করে রেখে দেবে। আমরা বেশিরভাগ কিন্তু ফেলে দিই, তো কখনোই ফেলে দেবে না। যখনই মিক্সচার জারের রাবারটা ঢিলে হয়ে যাবে কিংবা ছিঁড়ে যাবে, একটা বেলুন নেবে, বেলুনের 2 সাইডটা
একটু কেটে নেবে। তারপর মিক্সচার জারের যে ঢাকনাটা আছে সেটার মধ্যে লাগিয়ে দেবে। তাহলে দেখবে আমরা হামেশাই মশলা করতে পারছি, কোনো প্রবলেম হচ্ছে না, বাড়ির বা কিচেনের সমস্ত কাজ ফেলে দোকানেও ছুটতে হচ্ছে না। মিক্সচার জারের ঢাকনাটার মধ্যে ভালো করে বেলুনটা লাগিয়ে নেবে। দেখতেই পেলে কিভাবে লাগিয়েছি। এবার তোমাদের আমি মশলা করেও দেখাচ্ছি। বন্ধুরা, সংসারের কিছু কিছু কাজ আছে এমন যে আমরা ভীষণ বড় করে দেখি, কিন্তু ঠান্ডা মাথায় করলে সেগুলো খুব সুন্দরভাবে আমাদের সলিউশন বের হয়ে যায়। তো এখানে বন্ধুরা দেখো, আমি কিছুটা পামকিন সিড গুঁড়ো করে তোমাদের দেখাচ্ছি যে বেলুন দিয়ে কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ, প্রমাণ কিন্তু তোমাদের চোখের সামনেই কত বড় কাজ আর কত সুন্দরভাবে একটা বেলুনের সাহায্যে হয়ে গেল। আমাদের বাজারেও ছুটতে হলো না। দেখতেই পাচ্ছ গুঁড়োটা কি সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে ইমার্জেন্সির সময় একটা ছোট্ট বেলুন আমাদের কত বড় সমস্যার সমাধান করে দিল। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে। বন্ধুরা, প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি শশা খাওয়া হয়, আর শশা কাটার নিয়মটা আমরা প্রত্যেকেই প্রায় কম বেশি জানি। তো মুখটা কাটার পর প্রত্যেকেই এরকম আমরা ঘষে ঘষে নিই, কারণ শশার একটা তেতো ভাব আছে। এইরকম ঘষে নিলে তেতো ভাবটা থাকে না, এটা প্রত্যেকেই জানে। তো শশা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। তো সাদা ধরনের যে শশার কষটা আছে, আঠালো ধরনের, সেটা কিন্তু খুবই উপকারী। আমরা কিন্তু এই কষটাই ফেলে দিই। তোরা শশার এই সাদা ধরনের কষটা ফেলে না দিয়ে মাঝে মধ্যে এটার মধ্যে একটু টুথপেস্ট মিশিয়ে নেবে, আর নিয়ে নেবে একটুখানি হলুদ গুঁড়ো। এবারে বন্ধুরা, এটাকে কি করবে, আমাদের কিচেনে কিংবা সংসারের কাজ করতে করতে দেখবে হাতে পায়ে একদম ট্যান পড়ে গেছে, কালো হয়ে গেছে, দেখতে কিন্তু বৃষ্টি লাগে। আর আমরা সারাদিন সংসারের কাজ করে নিজেদের কিন্তু একদমই খেয়াল করি না, নিজেদের শরীরচর্চা করতে ভুলেই যাই। আমরা মাঝে মধ্যে বন্ধুরা শশা যখন কাটবো, সেই কষটা ফেলে না দিয়ে 5 মিনিট যদি আমরা হলুদ আর টুথপেস্ট দিয়ে এইরকম আস্তে আস্তে ম্যাসাজ করি, দেখবে আমাদের হাতে সমস্ত ট্যান, নোংরা, কালো দাগ সমস্ত কিছু উধাও হয়ে গেছে। তো মাঝে মধ্যে কিন্তু আমাদের নিজেদেরও শরীরের একটু যত্ন নিতে হয়। তো এবার আমি হাতটা ধুয়ে তোমাদের দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, যে জায়গাটাতে আমি শশার কষ, হলুদ আর টুথপেস্ট লাগিয়েছিলাম কতটা ক্লিন হয়েছে। একদম হাতটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর যে জায়গাটাতে আমি লাগাইনি, দেখো অনেকটাই কিন্তু ট্যান পড়ে আছে, কালো হয়ে আছে। ও বন্ধুরা, দেখতেই পেলে শশার ফেলে দেওয়া অংশ কতটা উপকারী। বন্ধুরা, অনেক সময় দেখা যায় দরজা খুব জোরে জোরে শব্দ করছে আর বারবার বন্ধ হয়ে যাচ্ছে, তখন ভীষণই খারাপ লাগে। টুথপেস্টের যে ফাঁকা প্যাকেটগুলো থাকে, টুথপেস্ট শেষ হয়ে গেছে এমন প্যাকেট থাকে, সেগুলো দরজায় ঢুকিয়ে রাখবে। তাহলে দেখবে দরজা আর শব্দ করছে না আর বারবার বন্ধও হচ্ছে না। বন্ধুরা, একটা ছোট্ট সেফটি পিন দিয়ে আমরা অনেক বড় বড় কাজ করে নিতে পারি। অনেক সময় দেখা যায় রান্না বসিয়েছি কিন্তু খুব ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে হবে, আর যখনই ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে যাব, বটি কিংবা ছুরি দিয়ে অনেকটাই দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, একটা পেঁয়াজকে ভালো করে ছুলে নেবে, পেঁয়াজের মুখটা কখনো ফেলবে না, আর চারিদিকটা ছুরিটা দিয়ে একটু একটু করে দাগ কেটে নেবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কি করে কাটছি। এইরকম ভাবে যদি পেঁয়াজ কাটো তাহলে 2 মিনিটের মধ্যে পেঁয়াজটা কাটা হয়ে যাবে, আর খুব সুন্দর ঝিরিঝিরি হবে। হাতও কাটবে না, চোখে জলও আসবে না, আর বটিও লাগবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দরভাবে পেঁয়াজটা একদম কয়েক সেকেন্ডের মধ্যে কাটা হয়ে গেল। এই বন্ধুরা, পেঁয়াজের যে মুখটা আছে সেটা কিন্তু কখনোই ফেলবে না, আর পেঁয়াজের মুখটা ফেলে দিলে কিন্তু পেঁয়াজটা কাটতে অসুবিধা হবে, ঝিরিঝিরি করতে পারবে না। তো পেঁয়াজের এই অংশটা কিন্তু বন্ধুরা কখনোই ফেলবে না। পেঁয়াজের এই ফেলে দেওয়া অংশটা দিয়ে আমরা কিচেনে অনেক বড় কাজ করে নিতে পারি। সেটা জানার আগে বন্ধুরা, আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে। তোমাদের একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। এই পেলে বন্ধুরা, পেঁয়াজটা কত সুন্দরভাবে 2 মিনিটের মধ্যে 2টো পেঁয়াজ কাটা হয়ে গেল। এবার পেঁয়াজটা আমি টমেটো ভর্তা করছি, সেটাতেই দেব। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও, ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। বন্ধুরা, পেঁয়াজের ফেলে দেওয়া অংশটা একটা সেফটি পিনের মধ্যে ঢুকিয়ে নেবে। তারপর ঘরে প্রত্যেকেরই রাবার ব্যান্ড থাকে,
রাবার ব্যান্ডের মধ্যে সেফটি পিনটা লাগিয়ে নেবে। আর টুথপেস্টের যে ফেলে দেওয়া র্যাপারগুলো আছে তার ক্যাপগুলো কখনোই ফেলবে না। তো এবার টুথপেস্টের যে ক্যাপটা আছে সেটার মধ্যে একটু ডাবল টেপ লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনেকের কিচেনেই কিন্তু কোনো কিছু স্ট্যান্ড করার মতো লাগানো থাকে না, আর দেওয়াল ফুটো করলে বাড়ির অনেকটাই ক্ষতি হয়ে যায়। আর ধরো ভাড়া বাড়িতে অনেকেই দেওয়াল ফুটো করতে দেয় না, সেই জন্য এই টুথপেস্টের ক্যাপটাকে কাজে লাগিয়ে এরকম ভাবে পেঁয়াজের ফেলে দেওয়া অংশটা ঝুলিয়ে রাখলে কিচেনে অনেকটাই টিকটিকি, মশা আর আরশোলার উৎপাত কম হবে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে।